এটা একটা নিউজ মিডিয়ার পোস্ট করে আপনারা অথবা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানে নারীর জন্মই যেন আজন্ম পাপ এরকম একটা post হচ্ছে। তো এই নিউজটার কমেন্ট সেকশনে গেলে আমি কমেন্ট সেকশনটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কমেন্ট সেকশনে অবস্থা দেখেন, মানে সাংবাদিকের গোষ্ঠী পুরো উদ্ধার করে দিছে। প্রায় 4,000 মানুষ কমেন্ট করছে এবং 4,000 কমেন্টের মধ্যে 90% কমেন্টই এমন কমেন্ট এই যে মানে গালিগালাজ, সাংবাদিকের মায়ের বাপ, এইসব আর কি। আমি দু একটা কমেন্ট আপনাদের একটু পড়ে শোনাই। এক নারীর কাছে বহু পুরুষ অক্লান্ত পরিশ্রমে এমন সাহসী সাংবাদিকের জন্ম হয়। উজ্জ্বল আহমেদ দেখুন, শাহবাগী মিডিয়া, তালেবানদের এত চুলকানি কেন? আচ্ছা, আমরা কি আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশের মানুষ জানি না আফগানিস্তানে কি হচ্ছে? আমরা জানি। আমরা যথেষ্ট এই যুগে যথেষ্ট নিউজ পাওয়া যায়। অনেকে বলবে পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা, হ্যান ত্যান হাবিজাবি। আমরা দেখতেছি ছোট ছোট বাচ্চা আমাদের বিক্রি করে দিচ্ছে আফগানিস্তান, এবং আফগানিস্তানের টোটাল অবস্থাটা সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না এমন না। এই বাস্তব সত্য কথাগুলোই যখন একটা মানে কেউ বলে বা কোনো মিডিয়া প্রকাশ করে আফগানিস্তানের সত্য ঘটনাটা, একটা গোষ্ঠী এরকম ঝাঁপায়া পড়ে। তারা একেবারে গালি-গালাজ করে একেবারে একাকার করে ফেলে আসলে। এবং এই যে বনলতা এক্সপ্রেস বয়কট করছে, রুমিন ফারহানাকে গালাগালি করতেছে, এই গোষ্ঠীটাই। এবং এই গোষ্ঠীটাকে আমাদের আশেপাশের মানুষজন, মানে সাধারণ মানুষ, তারা একটা মৌন সমর্থন দেয় ধর্মীয় সিম্প্যাথির জায়গা থেকে। এবং এই গোষ্ঠীটা বাংলাদেশটাও চায় যে বাংলাদেশেও এরকম অবস্থা হোক, বাংলাদেশের মেয়েরাও এরকম অবস্থায়ই পড়ুক, নারীরা এরকম পিছিয়ে থাক। মানে আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ এরা চায়। অনেকে আবার অনেক খুব আধুনিক প্রগতিশীল মানুষ এদের আবার খুব সমর্থনও দেয়। তো এটুকুই আসলে বলার যে আসলে এই জায়গাগুলো আমাদের সবারই মনে হয় একটু চিন্তা করে দেখা উচিত সবারই। ধন্যবাদ।